আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আফি অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের আজকের পর্বে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে চলে আসছি। আফিয়া বুড়ির বাবুজির খাবার রেডি করতে হবে। আমি কয়েকদিন আগে রাতের রান্না শেষ করেই এই খাবারটা রেডি করে রাখতাম। তো তাহলে এত তাড়াহুড়া লাগে না। যেহেতু ৭টার মধ্যেও বের হয়ে যাই, সকালে করতে গেলে খুব তাড়াহুড়া করে করতে হয়। তাই আজকে থেকে আবার রাতেই এগুলো রেডি করে রাখবো। তো এই তো এখানে আমি নাস্তা রেডি করে ফেলছি। চাপটি বানাইছি, ডিম ভাজি করছি, বেগুন ভাজি। আর রাতের যে ডাল রান্না করছিলাম ওইটা আমি আলাদা বাটিতে রেখে দিছিলাম। এখন এটা বোতলে ঢেলে নিছি। নষ্ট যেন না হয়ে যায় এজন্য আমি রাতেই আলাদা করে রাখছিলাম। তো এখন সব কিছু এখানে রেডি করে নেব। এদিকে সাফিয়া বুড়িও ঘুম থেকে উঠে পড়ছে। ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে চলে আসছে। কেন জানি না আজকে মুড তার খুবই খারাপ। ঘুম থেকে উঠে সাধারণত ওর মুড খারাপ থাকে না। সবসময়ই ঘুম থেকে ওঠার পরেও খুব খুশি থাকে। কিন্তু আজকে জানি না মুড খুবই খারাপ তার। ওই তো সাফিয়া বুড়ির বাবুজি চলে যাচ্ছে। এই জায়গাটায় আমি সকালেও কিছুক্ষণ দাঁড়াই ওর চলে যাওয়ার সময়টা। আবার রাতে তো আমরা ৩ জন মিলে ওয়েট করি ওর আসার আগে। এই সোজা এই দিক দিয়ে আমাদের মেট্রো স্টেশনে যেতে হয়। তো এখন সাফিয়া তো উঠে পড়ছে, ওকে খাবার দেবো। আর সারাদিন আর কি করি চলেন দেখা যাক। সকালের কাজকর্ম সব শেষ করে এখন দুপুরে রান্না করতে আসছি। আফিয়া আজকে আলুর দম দিয়ে দুপুরে ভাত খেতে চাইছে। আফিয়ার আবার আলু অনেক বেশি পছন্দ। আলুর দম, আলু ভাজি সব কিছুই ও খুব বেশি পছন্দ করে। তো এটাই এখন রান্না করব ওর জন্য। এখানে আলু ভেজে উঠায় নিছি। আর এদিকে মশলা কষানো হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে ভালো মতো তারপরে আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। বিদেশ বাড়ি মানেই কিন্তু ঝাঁ চকচকে জীবন না, অনেক সংগ্রামের জীবন, অনেক কঠিন জীবন। কেন এই কথা বললাম সেটা একদিন শেয়ার করব। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি যে বললাম বিদেশ বাড়ি মানেই অনেক সংগ্রামের, তার মানে কিন্তু এটা বোঝায়নি যে দেশের জীবন অনেক আরামের। অবশ্যই দেশের জীবনও অনেক সংগ্রামের, কিন্তু বিদেশ জীবনের কিছু কষ্টের কথা দেশের মানুষকে বলা যায় না। সব কাজকর্ম শেষ করে গোসল করে গরম গরম ভাত আর আলুর দম নিয়ে বসে গেলাম। বিদেশ জীবনের অনেক সংগ্রামের কথা দেশে কেন জানানো যায় না জানেন? কারণ আপনার যে আপন মানুষগুলো থাকে, বাবা মা, আপনার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী, তারা দুশ্চিন্তা করে। তবে হ্যাঁ, এমন অনেকেই আছে যারা মনে করে বিদেশ জীবন মানেই অনেক টাকা, অনেক শান্তি, অনেক আরাম। কিন্তু আসলে গল্পটা এতটা সহজ না। এখানে আমার ২ কন্যা দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে এখন ঘুমাচ্ছে। আফিয়া যদিও বা দুপুরে ঘুমায় না, কিন্তু বলতেছিল শরীরটা খারাপ লাগতেছে। এজন্য বললাম যে, "একটু রেস্ট নাও, তাহলে ভালো লাগবে।" এখন বাজে বিকাল 6:30। কি মেঘ আকাশে দেখেন। মালয়েশিয়ার ওয়েদার গরম, কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হয় তো, আর বিশেষ করে বিকালের দিকে বৃষ্টি হবেই। আর বিকালে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার হয়ে যায়। তো যাই হোক, এখন বৃষ্টি শুরু হবে আর আমিও আমার রাতের রান্না শুরু করব। তো আজকের পর্বটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।